আয় আল্লাহ তাকায় দেখেন আপনার কিছু বান্দা আপনার জাহান্নামের বয়ান শুনিয়া অন্তরটা নরম হয়ে গেছে। আল্লাহ আর গুনাহ করবে না, আর নামাজ কামাই দিবে না, দাড়ি কাটবে না, আপনার বান্দাদেরকে আপনার কুলে উঠাইয়া নেন। আয় আল্লাহ আপনার বান্দাদেরকে কবুল করে নেন, আপনার বান্দাদেরকে ওমরের মতো কবুল করে নেন। আয় আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন, আমিন। কষ্ট হইতেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বয়ান যতই শুনবেন ততই শুনতে মন চাইব, কিন্তু মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমল। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে নিয়ত করবেন এই মাহফিল থেকে, শুধু আমার কথা না, আপনারা যারা শুরু থেকে বয়ান শুনতেছেন না অনেকেই, একটা আমল হইলেও আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত একদম করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি আজকে ওয়াজ শুনে গেলাম এমন ঘুম দিব একবারে 12টা PM? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুদরতি ভাবে কবুল করুক। দীর্ঘ রাত্রি হয়ে গেছে, এই জন্য মনে করেন যে মাইকটাও একটু অন্যরকম। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুদরতের হাতে কবুল করুন, সবাই বলি আমিন। তো আমার জন্য দোয়া করবেন। আপনারা দেখতেছেন যে আমার একটু চোখের হালকা সমস্যা, তেমন সমস্যা না আর কি, মনে করেন যে একটু আলোর ভিতরে একটু আমার তাকাইতে একটু অসুবিধা হয়। আল্লাহ তাআলা যেন কুদরতের হাতে এটা হেফাজত করে, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ইনশাআল্লাহ দোয়া হবে, সকলেই দোয়া করে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে বেহুদা কথা না বলে নবী পাকের দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা, মুহাব্বতে পড়ে ভাই, শেষ সময়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, ফুলপুর থানা কর্তৃক আয়োজিত
কুলিরকান্দা মধ্যপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের মুহাব্বতের আশিকিন বান্দা বান্দিগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি এই কুরআনের বাগানকে আল্লাহ তাআলা সাজানোর জন্য তৌফিক দান করেছেন এবং কি আমাকে এবং আপনাদের সবাইকে আসবার বসবার এবং দিনই কিছু কথাবার্তা শোনার জন্য তৌফিক দান করলেন। ওই রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চ সুরে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রাত অনেক হয়ে গেছে, তো আসলে সিরিয়ালটা মূলত আমারই আগে ছিল, উনি যেহেতু প্রধান বক্তা, তো আপনাদেরই সন্তান আলামিন ভাই তো আমাকে খুব রিকোয়েস্ট করার পর আমি এই সময়টা নিছি শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে। তো কথা বেশি হবে না, অল্প কথা হবে, আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আরো মুহাব্বতে বলেন, কারণ লম্বা চূড়া আলোচনা হবে না, কারণ রাত 12টার পর আলোচনা আমি কোনো জায়গায় করিও না আর এর পক্ষেও না। কারণ কেন জানেন? এক আমল করতে গিয়া অন্য আমলের যেন কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে রাত 3টা পর্যন্ত বয়ান শুনে যাবেন, অনেকে আছে ফজরের নামাজও পড়বো না, তো কি লাভ হবে বয়ান শুনিয়া? 50,000 বছরের ফজরের বয়ান যদি এক পালায় রাখা হয়, ফজরের নামাজের সমান হবে ভাই? কোনোদিনও না। অতএব অল্প কিছুক্ষণ কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো, অর্থাৎ সত্যবাদীদের সাথে থাকো। আমরা দুনিয়ার জমিনে আসছি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা জোরে কোন? আজ আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করিয়া আমরা মুমিন মুসলমান এক এক দলে ভাগ হয়ে যাচ্ছি বাংলার জমিনে, ঠিক কিনা? একটা বিষয় খেয়াল করে দেখেন, হিন্দু একটা জাত আছে, ইহুদি একটা জাত আছে, নাসারা এরকম একটা জাত, এরকম এরকম আছে না নাই? কথা বলেন। ওরা এক এক ধর্মের অনুসারী, এরপরেও দেখেন ইসলামটাকে বিদায় করার বেলায় ওরা কিন্তু সবাই এক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মুসলমান, আমাদের আল্লাহ কতজন? জোরে বলবেন, আওয়াজ দিবেন, আল্লাহ কতজন? ও অন্তর দিয়া যদি না বলেন আমি বুঝবো যে পারেন না আপনারা। আল্লাহ কতজন? আমাদের আখিরি নবী কতজন? আমাদের কিবলা কয়টা? আমাদের মসজিদে নববী কয়টা? আমাদের আল্লাহ এক, কাবা এক, আমাদের আখিরি নবী একজন। এরপরেও আমরা একই আল্লাহর গোলাম হওয়ার পরে, একই মুসলমান হওয়ার পরে আমরা মুসলমান একত্রিত হয়ে মুসলমানের দিন ইসলামকে জিন্দা করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এটার একটা মূল কারণ হলো, 1 নাম্বার কারণ হলো হিংসা, ঠিক কিনা জোরে কর? এক আলেম আরেক আলেমের বিরোধী করে, আছে না নাই? এক পীর আরেক পীরের বিরোধী, আছে না নাই? ও মুসলমান, এক রিকশাওয়ালা আরেক রিকশাওয়ালার বিরোধী, আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক ইমাম আরেক ইমামের বিরোধী, আছে না নাই? ও মুসলমান, হিংসাটা আসলো কোথা থেকে?
বলে অহংকার নামক কিছু মেডিসিন বান্দার মধ্যে আছে। এই অহংকার নামক মেডিসিনটা অন্তরের মধ্যে থাকার কারণে বান্দা তোমার মনের মধ্যে অটোমেটিক হিংসা আসে। অহংকারটা আসলো কোথা থেকে রে যুবক? অহংকারটা আসলো কিছু পুঁজির কারণে মানুষ অহংকারী হয়। এক নম্বরে অহংকারী করে মানুষ নেক আমলের কারণে, দুই নম্বরে অহংকারী করে মানুষ ইলমের কারণে, তিন নম্বরে অহংকারে করে মানুষ টাকা পয়সার কারণে। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, একদল আল্লাহর বান্দা টাকা আছে পয়সা আছে, এই জন্যই বাজারের ছোটখাটো ইমাম সাহেবদেরকে দমকায়, রাস্তার ছোট ছোট সন্তানদেরকে দমকায়, আছে না নাই? ও মুসলমান, তোমার মনের মধ্যে কেন অহংকার? অহংকার আল্লাহ তাআলা বলেন অহংকার ওয়ালা মানুষ অতি শীঘ্রই ধ্বংসশীল। আর যদি তোমরা অহংকার দূর করতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় একটা তাকওয়ার মেডিসিন আছে বান্দা, এই তাকওয়ার মেডিসিনটা যদি তোমার অন্তরের মধ্যে যদি ঢুকায়া নাও, আল্লাহ তাআলা বলে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে রে বাবা, সন্তান মা বাবার সাথে অন্যায় করে না, বিচারকের সামনে আসামি কোনোদিন অন্যায় করে না। ও মুসলমান আল্লাহর গোলাম, আসামি কোনোদিন বিচারকের সামনে অন্যায় করে না। কেন অন্যায় করে না? বলে বিচারকের ভয়ের কারণে। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, মুরিদ কোনোদিন পীরের সামনে অন্যায় করে না। কেন অন্যায় করে না? বলে ও মুসলমান পীরের ভয়ের কারণে। ও মুসলমান, একটা পীরকে মুরিদেরা যতটুকু ভয় পায়, ও মুসলমান মা বাবাকে সন্তান যতটুকু ভয় পায় রে বাবা, ও মুসলমান শিক্ষকের ছাত্র যতটুকু ভয় পায়, এতটুকু ভয় যদি আমার আল্লাহকে কেউ করতো, জীবনটা গেলেও গুনাহ করতে পারতো না। ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমার আপনার মধ্যে নামাজ ভালো লাগে না, আপনার আমার মধ্যে পর্দা ভালো লাগে না, হালাল খানা খাইতে ভালো লাগে না, গুনাহ করতে 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 রে বাবা আমাদের অন্তরটা এত নষ্ট হয়ে গেছে রে ভাই। আল্লাহর নবী উদাহরণ দিয়া বলে, আল্লাহ তাআলা উদাহরণ দিয়া বলেন, প্রচন্ড সূর্যের তাপে যেই জমিনটা শুকাইয়া ফাটল ধরে গেল, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আরো কিছুক্ষণ চলবে না মুনাজাত দিয়ে দিমু? দেখি তো কারা কারা থাকবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উদাহরণ দিয়া কয়, প্রচন্ড সূর্যের তাপে যেই জমিনটা শুকাইয়া ফাটল ধরে গেল, আল্লাহ তাআলা বলেন একটা দিনের রহমতের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ ওই জমিনটাকে সুন্দর বানায়া আমি আল্লাহ ফসল উৎপাদনের ব্যবস্থা করে দেই। আপনার আমার মধ্যে কিছু বান্দা আছে যারা 10 বছর 20 বছর পর্যন্ত 50 বছর পর্যন্ত গুনাহ করতে করতে যুবক অন্তরটা ফাটল ধরায় ফেলছে। এখন অন্তরের মধ্যে নামাজ ভালো লাগে না, অন্তরের মধ্যে পর্দা ভালো লাগে না, হালালের বয়ান ভালো লাগে না। এই কোয়ালিটির মানুষ এই বাংলার জমিনে আছে না নাই? আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, ওই কোয়ালিটির মানুষগুলি যদি তোমরা এই ওয়াজ মাহফিলের ময়দানে যদি আসতে পারো, আল্লাহর নবী বলেন ওই উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলি যদি শোনো, আল্লাহ তাআলা তোমাদের দিলগুলিকে, ওই তোমার অনেক দিন পর্যন্ত গুনাহ করতে করতে তোমার দিলটা শক্ত হয়ে গেছে, ওই দিলটার মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা নাজিল করব। আল্লাহ তাআলা বলেন আসমান থেকে সাকিনা নাজিল করিয়া আমি আল্লাহ তোমার ওই গুনাহওয়ালা অন্তরটাকে এমন সুন্দর বানায় দিব, ওই সুন্দর অন্তর দিয়া যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবা, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মেহমান হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीनिस्तो नाम, शीर शाकर मी कुनत जानम तमाम। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह,
এ মুমিনের দল, আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, এবং একজন খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। কার বন্ধু? আরো জোরে বলেন। আজকে খাঁটি আল্লাহওয়ালার দরবার নাই, এমন দরবার শরীফ আছে, এমন পীরের মাজার আছে, যেই পীরের মাজারে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এমন পীরের দরবার বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? তবে এমন পীরের দরবারে যাওয়া যাবে না যেই পীরের দরবারে গেলে নামাজি বা বেনামাজি মানুষ নামাজি হয় না। এমন পীরের দরবারে যাওয়া যাবে না যেই পীরের দরবারে দাড়ি কাটাওয়ালা লোক গেলে দাড়িওয়ালা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মুমিনের দল, আমি আল্লাহকে এক নম্বরে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পর ভয়টাকে কিভাবে করবা তুমি তো ভালোভাবে জানো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে মুমিনের দল, তোমরা একজন খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। কারণ তোমার ওই আল্লাহওয়ালা বন্ধু তোমাকে যেইভাবে চলতে বলবে, বান্দা তুমি যদি ওইভাবে জীবনটাকে পরিচালনা করো, আল্লাহ তাআলা বলেন ওই চলার কারণে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আজকে আপনার আমার মধ্যে আল্লাহর ভয় নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন ওলিয়ে কামেল, আল্লাহর বান্দা এমন বড় ওলিয়ে কামেল, যেই ইমামে আজম আবু হানিফা একবার আর দুইবার নয় 99 বার স্বপ্ন যুগে আল্লাহ তাআলাকে দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ জাআনাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বড় ইমামে বাসফা, আসরাজে উম্মাতানে মুস্তাফা। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় নাই রে যুবক, যার কারণে গুনাহ করতে অন্তরের মধ্যে বাধা খায় না। আল্লাহওয়ালা এমনিই হওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় এক কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কেমন আল্লাহর ভয় ছিল দেখেন তাদের মধ্যে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ টাকার কাপড়ের ব্যবসা। হঠাৎ একদিন দোকান থেকে একদিন কাপড় আনলো, থান ধরে থান। হঠাৎ করে ইমামে আজম কাপড়ের থান খুইলা দেখে একটা কাপড়ের মধ্যে একটু ছেঁড়া দেখা যায়। ছেঁড়া। ও ব্যবসায়ী ভাই পায়ে হাত ধরে অনুরোধ করে বলে যাই, বাবা হালাল পথে ব্যবসা করো। নবী বলেছেন যে ব্যক্তি হালাল পথে ব্যবসা করবে তারা নবীগণ, সিদ্দিকগণ, সালিহিন, শুহাদায়ে কেরামের সাথে জান্নাতে যাবে। ব্যবসা 1 নাম্বার করবেন না 2 নাম্বার করবেন? ব্যবসার মধ্যে থাকতে হবে কার ভয়? আর মুহাব্বতে বলেন কার ভয়? কিন্তু দুঃখের বিষয় রে যুবক ভাই, কিছু দোকানের মধ্যে দেখা যায় বলে আমার দোকান থেকে নেওয়ার পর যদি বাহিরে গিয়া একটু নষ্ট হয় বা নষ্ট দেখা যায়, তোমায় যদি ভালো করে দেখে না নেও তাহলে আর ফেরত দেওয়া যাবে। অথচ নবী বলে না, বিক্রি করা মালও ফেরত নিতে হবে। আবার এটা কইেন না যে দোকান থেকে কিনাই না, একটু ব্যবহার করলাম কইরা দিয়ে এলাম, হবে এটা? না রে যুবক, না, এমন করা যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে একটা কাপড়ের মধ্যে ছেঁড়া। কর্মচারীকে ডাক দিয়া কয়, রে বাবা এই কাপড়টা একটু আলাদা করে রাখো, আলাদা করে রাখো। ক্রেতা আসলে বলবা এই কাপড়ের মধ্যে একটু ছিঁড়া আছে, একটু খোঁটা আছে, টাকা একটু কম দিয়া কিনে নিয়ে যাও। এই বলে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। বিকালে আয়েশা কয়, বাবা কাপড় বিক্রি হয়েছে? বলে হ্যাঁ বিক্রি হয়েছে। বলে আমার কাপড়ের মধ্যে যে একটু খোঁটা আছে বলছো? বলে বলতে মনে নাই। দেখেন কেমন আল্লাহর ভয়। ইমামে আজম ডাক দিয়ে কয়, ও বাবা এটা কি তুমি করছো? আমি ইমামে আজমের ব্যবসার মধ্যে না যা, কিন্তু তুমি জাহান্নামের আগুন ঢুকায় দিলা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা বদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তফা। তাড়াতাড়ি কাস্টমারকে খবর দাও, বাজারের অলিতে গলিতে এলান কর, কে তুমি ইমামে আজমের দোকান থেকে কাপড় নিছো? ইমামে আজমের দোকান থেকে কে কাপড় নিছো? তাড়াতাড়ি দিয়া যাও, না হয় তোমার বাকি টাকা নিয়ে যাও, এই কাপড়ের মধ্যে একটু খোটা আছে। এরে যুবক ভাই, আল্লাহর গোলাম, এতটুকু তাকওয়া অর্জন করার কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার স্বপ্ন যুগে আল্লাহ তাআলাকে দেখেছে। ইমামে আজম 99 বার দেখার পরে আরো মন চায়। একটা যুবক যদি একটা মেয়ের সাথে প্রেম করে, এ যুবক ভাই ভালো করে শুনো, ওই মাইয়াকে যতই দেখে ততই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? বারবার যায়, বারবার যায়। বাবার বাধা মানে না, মায়ের বাধা মানে না। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি বলে ঠ্যাং ভাঙ্গে আলামো, মনে মনে কয় বাঙ্গা দীক্ষা লই আগে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম কত বড় একজন আল্লাহর আশিক, 99 বার আল্লাহ তাআলাকে দেখার পর আরো মন চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহকে যে ব্যক্তি দেখতে চাই, আমি আল্লাহ তার সাথে সশরীরে দেখা করব কিয়ামতের ময়দানে। তবে ভয় লাগবে একমাত্র আল্লাহর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 9 বছর বয়স থেকে আল্লাহর কোরআন থেকে ফতোয়া দেওয়া শুরু করেছে। ভাইরা আমার, কেমন বিচক্ষণ একজন ওলিয়ে কামেল ছিলেন ইমামে আজম, যেই ইমামে আজমকে বাংলার জমিনে এখন কিছু কিছু মানুষ গালি দেয় আর বলে ইমামে আজম একজন বড় মুনাফিক। নাউজুবিল্লাহ, জোরে কোন মিয়া। আর বলে খাজা মঈনুদ্দিন একজন গাঁজাখুর। নাউজুবিল্লাহ। আয়না অন্তরে ওইখানের দালাল আছেন নাকি আপনারা? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই দেশ মুসলমানের দেশ। 95% মুসলমানের বাংলার জমিনের দেশে দাঁড়াইয়া, ও মুসলমান, কিছু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যদি আমার মায়ার নবীর ইজ্জতের উপর নিয়ে যদি কথা কয়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মাদ্রাসা নিয়ে যদি কথা কয়, মুসলমান আল্লাহর গোলাম, আমরা শুধু হুজুরদের দায়িত্ব এটা না, ও যুবক পায়ে হাত ধরে অনুরোধ করে বলে গেলাম রে বাবা, এটা তোমাদেরও দায়িত্ব, তোমাদের দায়িত্ব। ওই সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এমন হুঙ্কার দিতে হবে রে যুবক, ওই হুঙ্কারের কারণে বেঈমান নাস্তিক মুরতাদদেরা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? শুধু ঠিক বললে হবে না, ইমানের হক আদায় করতে হবে রে যুবক। ইমানের হক যদি বান্দা আদায় করতে চাও, জলদি গিয়া বাসায় গিয়া কাফনের কাপড় রেডি করা লাগবে। আর বিবিকে অগ্রিম সালাম জানাইয়া দেও, মাকে অগ্রিম সালাম জানাইয়া দেও। আর বলো, মা, যেই বেঈমানের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যেই বেঈমানের বাচ্চা আমার নবীর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানের বিচার বাংলার জমিনেই হবে। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। যদি দেখো ঘুমের ঘরে আমি নাই, আমাকে তালাশ করবা না, মনে করবা জিহাদের ময়দানে চলে গেছে। ওই সময় জিহাদের ময়দানে যাইয়া এমন ভাবে মুজাহিদের সাজিয়া এমন ভাবে জিহাদ করতে হবে রে যুবক, ওই বেঈমানের বাচ্চাগুলিকে জিন্দা জবাই করে কুকুরের নাস্তা না বানানো পর্যন্ত তখন আমরা মুমিন মুসলমান ঘরের দরজায় ফিরে আসবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামে কিসাবুদে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। খালি মজার মজার বয়ান শুনলে হবে না, মজার মজার বয়ান শুনিয়ে রে বান্দা আমল করা লাগবে অন্তরের মধ্যে। একদল মানুষ আছে বলে আল্লাহকে ভয় করি না, তাই কি হয়েছে ঈমান পরিপূর্ণ ঠিক আছে? কথা বলেন, বলে কি বলে না? আল্লাহকে ভয় করি আমরা মনে মনে। নবীজি বলেন হাদিসের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেন, প্রত্যেক মানুষ বনি আদম সন্তানের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব? আল্লাহ তাআলা আমাদের মাহফিল কুদরতি ভাবে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহর নবী বলেন প্রত্যেক বনি আদমের সন্তানের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে। আল্লাহর নবী বলেন ওই গোশতের টুকরাটা যার ভালো, পুরা মানুষটাই ভালো। ওই গোশতের টুকরাটা যার খারাপ, পুরা মানুষটাই খারাপ। আল্লাহর নবী বলেন ওই গোশতের টুকরাটা যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তখন ওই অন্তরটা থাকে পবিত্র। যখন আমল নামা শুরু হয়, যখন বালেগ হয়, বলে আস্তে আস্তে একটা একটা গুনাহ হইতে হইতে বান্দার অন্তরের মধ্যে এবার কালো দাগ পড়তে থাকে। কালো দাগ পড়তে 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 ওই বান্দার সুন্দর অন্তরটা কালো হয়ে যায়। বলে এই অন্তরটা কালো হওয়া অন্তর কিভাবে দূর করবা? দূর করার এক নাম্বার মেডিসিন হলো আল্লাহ তাআলার ভয়। হাসরের ময়দানে আমার আল্লাহ, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও, আমার কারণে তোমার কোনো জবাবদিহি করতে হবে না। আমি বক্তা যদি তোমাকে কত সুন্দর বয়ান করতেছি রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক যদি আমি জাহান্নামে চলে যাই, আপনাদের কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু ও হাজী সাহেব, ও তাবলীগওয়ালা ভাই, ভালো করে শুনে নেও রে বাবা, আপনার সন্তান যদি, আপনার মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, কিন্তু হাজী সাহেব তুমি হাজী সাহেব হওয়ার পর তোমার মেয়েটাকে যদি বেপরদায় চালাও, যদি পর্দা না করাও, তোমার ছেলেটাকে যদি নামাজ না পড়াও, ও হাজী সাহেব তুমি যদি জান্নাতি হও, ছেলের কারণে তোমার জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা তোরা কও? কিয়ামতের ময়দানে আল্লাহ যুবক যুবতীদেরকে ডাকবে, আর ডাক দিয়া বলবে ও যুবক আয়, ও যুবতী আয়, আমি আল্লাহর দরবারে আজকে হিসাব দেও। আর যুবক যুবতীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন বান্দা বান্দিরা নামাজ পড়ছো? বলে না নামাজ পড়ি নাই। পর্দা করছো? না, বলে পর্দা করি নাই। হালাল খাইছো না খাও নাই? দাড়ি রাখছো না রাখি নাই? কেন রাখো নাই? তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, যুবক যুবতীরা বলবে ও আল্লাহ, আমার মুরব্বী মা বাবারা কোনোদিন আমাকে নামাজের বয়ান করে নাই। আমার বাবা দেখতাম তবলিগে চিল্লায় যায়, কিন্তু আমি যে গাঞ্জা খাইতাম, আমি যে টিভি দেখতাম, আমার বাবাই কোনোদিন আমাকে ফিরাইতো না। বরংস দেখতাম আমার বাবা যখন ডিউটির মধ্যে চলে যাইতো, অফিসে চলে যাইতো, অফিস থেকে সকাল 8টার সময় আমার বাবা মার কাছে ফোন দিয়া কইছে, ও বিবি আমার সন্তান নাস্তা করছে কিনা। মার কাছ থেকে আমার নাস্তার খবর নিছে আমার বাবা, কিন্তু আমি ফজরের নামাজটা যে পড়লাম না, এই খবরটা আমার বাবাই নিছে না। আল্লাহ তাআলা ওই সময় বলবেন এখন তাহলে কি করা দরকার? আল্লাহ তাআলার কথায় বান্দা বান্দিরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই, আমার পিতামাতা আমার মুরব্বীদেরকে জাহান্নামে দাও। আল্লাহ তাআলা বলবে ও বান্দা, তোমাদেরকে তো আমি আল্লাহ ভালো মন্দ জ্ঞান যাচাই করার আমি আল্লাহ আদালত দান করেছিলাম। ফাআল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ জ্ঞান যাচাই করার আদালত দান করেছিলাম। তুমি কেন জান্নাতের পথে আসো নাই? নামাজের পথে কেন আসো নাই? পর্দার পথে কেন আসো নাই? এখন তোমার বিচার হবে। তখন সন্তানেরা বলবে আল্লাহ যেহেতু আমাদের বিচার হবে, তাহলে আমাদেরকে যেই সমস্ত আযাব দিবা তার চাইতে ডবল আযাব আমাদের মা বাবারে দিতে হবে। ভাইরা আমার,
এই জন্য খুব সাবধান, হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। 12টা সূর্যের তাপ আল্লাহ কিয়ামতের ময়দানে ছেড়ে দিবে। বেঈমান নাফরমানগুলি পাগলের মতো কাঁদতে থাকবে। হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, বেঈমান নাফরমানগুলি মাথার মগজগুলি টাস টাস করে বাতের মতো ঘুরতে থাকবে। হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবার মতো কোনো বেশি জায়গা থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন 50 আলফা সানা, হাসরের ময়দানটা এত লম্বা হবে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। ওই 50,000-এর মধ্যে আরশের ছায়া যদি না পান কি অবস্থা হবে রে যুবক ভাই। এই জন্যই রে বাবা আল্লাহ তাআলাকে ভয় করে অন্ধকার কবরে যাও। অন্ধকার কবরটা বড় কঠিন জায়গা। অন্ধকার কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে রে ভাই, অন্ধকার কবরে যাওয়ার আগে আমি আল্লাহকে ভয় করিয়া অন্ধকার কবরে যাও। অন্ধকার কবর বড় কঠিন জায়গা হবে। আর ওই হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহর নবীর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে একটু বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, রে আয়েশা, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বেঈমান নাফরমান আয় আয়, হামান কারুন নমরুদ কোথায় আছো আয় আয়, এইরকম ভাবে আমার আল্লাহ হাসরের ময়দানে বেঈমানদের ডাকতে থাকবে। আম্মা জান ডাক দিয়া কয়, আয় নবী, এরপরে কি হবে? আল্লাহর নবী বলে, আয়েশা, এরপরে ঈসা নবী কান্না করবে, মুসা নবী কান্না করবে, আর ডাক দিয়া বলবে আল্লাহ বাঁচাও। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কান্না করবে আর বলবে আল্লাহ বাঁচাও। এরপরে কি হবে? মায়ার নবী বলে, আমি হাসরের ময়দানে আমার কঠিন মুহূর্তে, আমার উম্মতের কঠিন মুহূর্তে আমি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি পানি পান করাইবো, আমাকে ওই শাফাতের অধিকার দিবে। আল্লাহর নবী বলেন, আমি যখন আমার উম্মতদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি দিব, হঠাৎ দেখবো আমার উম্মত কিছু থাকাকালীন হাসরের ময়দানে ওই হাউজে কাউসারের মধ্য দিয়ে একটা পাত্র, একটা পর্দা পড়িয়ে যাবে। আমি জিজ্ঞাসা করবো, ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, আমার উম্মত কিছু কিছু উম্মত দেখা যায় এখনো কেন হাসরের ময়দানে এই হাউজে কাউসারের মধ্য দিয়ে কেন পর্দা পড়ে গেল? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত, আপনার ওই সমস্ত উম্মত আপনি দুনিয়া থেকে যাওয়ার পর জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন পর্দা করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে নাই। তখন আমার মায়ার নবী বলবেন, যাও যাও, সুকান সুকান করে আমার আল্লাহর নবী দূর দূর করে তাড়ায় দিবে। হাসরের ময়দান কঠিন ময়দানে আমার আল্লাহর নবী যদি তাড়ায় দেয়, ওই কঠিন মুসিবতের সময় কোথায় যাইবারে যুবক? ও বেনামাজি ভাই, ও বেপরদাওয়ালা ভাই, দুনিয়াটা কিছুই না রে বাবা। একটু তাকায় দেখো অন্ধকার কবরটা কত বড় কঠিন জায়গা। আজকে যদি মরিয়া যাও কোথায় তুমি থাকবা রে বাবা? একটু চিন্তা করো। দেখো বাগানটা সাপ থাকার জায়গা, বাগানটা বিচ্ছু থাকার জায়গা রে যুবক। ওই সমস্ত জায়গায় তোমাকে আমাকে আজকে দেখো আমি কত সুন্দর বয়ান করতেছি রে বাবা। আল্লাহ না করুক এখন যদি মরিয়া যায়, আমার বিলেট দিয়া পাতলা জামা গুলি কাইটা এমন একটা জায়গায় রাখবে রে যুবক, যেই জায়গাটায় দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে রে ভাই। ওই অন্ধকার কবরে রাখবে রে যুবক। এ যুবক ভাই, পায়ে হাত ধরে অনুরোধ করে বলে যাই বাবা, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহ তাআলা ওই সময় বেঈমান বেনামাজি নাফরমানদেরকে আমার আল্লাহ
জাহান্নাম বলবে আল্লাহ আমাদেরকে খানা দাও। আল্লাহ তাআলা বলবে একটু বিচারটা শেষ করে নেই, তারপরে তোমাকে খানা দিব। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে, হাসরের ময়দানে জাহান্নামটা এমন বিকট আওয়াজ দিবে, হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। বেঈমানগুলি পাগলের মতো নিশাগ্রস্তের মতো করতে থাকবে রে যুবক। ওই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে রে যুবক। ও যুবক, এই ওয়াদা কি দিতে পারবি রে যুবক? আর জীবনে কোনোদিন গুনাহ করবা রে ভাই, আর জীবনে কোনোদিন বেনামাজি থাকবা না, আর জীবনে কোনোদিন নামাজ কামাই দিবা না, আর জীবনে কোনোদিন উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবা না। একটা নতুন কথা শোনায় যায় রে বাবা, শুনছো কিনা জানি না রে ভাই। ও যুবক ভাই, তোমরা যারা দাড়ি কামাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দাড়ি ছাটে আর যারা দাড়ি কাটে সকলের গুনাহ সমান। ও মুসলমান, তুমি যদি ঘুমাইয়া যাও তোমার গুনাহ লেখা বন্ধ হইয়া যায়, কিন্তু তুমি যদি দাড়ির মধ্যে প্লেট লাগাও রে যুবক, তোমার 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হইতে থাকে। আর একটা কথা শুনো, আমার মায়ার নবী দাড়িবিহীন লোককে কত ধিক্কার জানাইছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দাড়িবিহীন লোকের দিকে মন খুলে জীবনে কোনোদিন তাকাই নাই। ও যুবক ভাই, পায়ে হাত ধরে অনুরোধ করে বলে যাই, শেষ সময় ওয়াদা করতে দেখতে চাই, এই মাহফিল থেকে ওয়াদা করাইয়া দিতে চাই। কোন যুবক পারবা হুজুর, আজকের মাহফিল থেকে আমি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, আর জীবনে কোনোদিন বেনামাজি থাকবো না, জীবনে কোনোদিন নামাজ কামাই দিব না, আর কোনোদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না, আর জীবনে কোনোদিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জীবনে কোনোদিন কোন মাইয়ার চরিত্রের উপর আঘাত দিব না। অন্তর যদি ভালো হয় রে যুবক, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, মুনাফিকি যদি অন্তরের মধ্যে না থাকে, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য খাঁটি ওয়াদার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। হাত আরো সোজা করেন। যাদের নিয়ত ভালো নাই তারা হাত নামাই ফেলান, কারণ মিথ্যা ওয়াদা করবেন না। আর যাদের ওয়াদা সত্য যে আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাব, তারা হাত আরো টাইট করেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাকে দেখেন, আপনার কিছু বান্দা আপনার জাহান্নামের বয়ান শুনিয়া অন্তরটা নরম হয়ে গেছে। আল্লাহ আর গুনাহ করবে না, আর নামাজ কামাই দিবে না, দাড়ি কাটবে না। আপনারা বান্দাদেরকে আপনার কুলে উঠাইয়া নেন। আয় আল্লাহ আপনার বান্দাদেরকে কবুল করে নেন, আপনার বান্দাদেরকে ওমরের মতো কবুল করে নেন। আয় আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাকে দেখেন। আয় আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত আপনার পাগল পারা মুহাব্বতের বান্দারা বসিয়া বসিয়া কোরআনের বয়ান শুনলো। আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দাদেরকে কবুল করে নেন। আল্লাহ যে নিয়তে শুয়ার শুনছে, আল্লাহ ওয়াজের নেক মাকাসুদ পুরা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ সবাইকে হেদায়েতের উচ্চ মাকাম দান করে দেন। আয় আল্লাহ যার মনে কি আশা জানি না, আয় আল্লাহ সকলের মনের নেক আশাগুলি পুরা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ হাসরের ময়দানের অবস্থা বড় কঠিন। আয় আল্লাহ আমাদের সবাইকে নিষ্পাপ হয়ে হাসরের ময়দান থেকে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আয় আল্লাহ মাহফিল যারা করেছে, আল্লাহ মাহফিলের মধ্যে যারা আল্লাহ
শ্রম দিয়েছে আল্লাহ সবাইকে কুদরতের মাধ্যমে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। দীর্ঘ রাত পর্যন্ত অনেক মা বোনেরা বসে আছে আল্লাহ, আয় আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত অনেক মা বোনেরা বসে আছে আল্লাহ, সবাইকে কুদরতের হাতে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ, আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন, আয় আল্লাহ এলাকার মধ্যে খায়ের বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা হাত উঠাইছে আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আয় আল্লাহ জানি না অন্ধকার কবরে কি হালে আছে রে আল্লাহ। আয় আল্লাহ সকল মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দেন, আয় আল্লাহ কবরগুলি শান্তির ঘর বানায় দেন, আয় আল্লাহ কবরগুলি আল্লাহ শান্তির ঘর বানায় দেন। তাদের উসিলা করি আল্লাহ আমাদের সবাইকে কুদরতের হাতে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সবাইকে পর্দাওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে নিষ্পাপ বানায় দেন আল্লাহ। সবাই ডাক দেন আল্লাহ, মুহাব্বতে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ তাকে দেখেন আপনার মুহাব্বতের বান্দারা, আয় আল্লাহ 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 করতেছে আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দাদেরকে কবুল করে নেন, আজকের মাহফিল কুদরতি ভাবে কবুল করে নেন। আয় আল্লাহ সামনে যেন এই মাহফিল হয় সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের মধ্যে যারা কথা বলেছি আল্লাহ সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ সহি কথাগুলি আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে কুদরতের হাতে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনের আয় আল্লাহ খেদমত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যারা দূর দূরান্তে আছে আল্লাহ, আয় আল্লাহ অনেক প্রবাসে আছে আল্লাহ, সবাইকে কুদরতের হাতে কবুল মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।